আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতে সবাইকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আলোচনা করব পারমাণবিক অস্ত্র নিয়ে হাদিস শরীফে কি আছে। মুয়াজ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ অগ্নি নিক্ষেপ করবে, আর সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি। এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তিময় পরিবেশ সৃষ্টি করবেন। কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1179। হাদিসটি ছোট্ট হলেও কত কথা যে লুকিয়ে আছে তার ধারণার বাইরে। যেমন বলা আছে, মানুষেরা শেষ জামানায় অগ্নি নিক্ষেপ করবে। হাদিস বিশারদদের অনেকের মতে এখানে বর্তমান জামানার পারমাণবিক অস্ত্রের কথা বলা হয়ে থাকতে পারে। বোঝা যাচ্ছে এই পারমাণবিক অস্ত্র দিয়ে বিরাট কোনো একটা যুদ্ধ হবে, যার কারণে মানুষ প্রায় ধ্বংস হয়ে যাবে। অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই জাতিকে আল্লাহর অবাধ্য জাতি হিসেবে বলা হয়েছে। আর আমরা জানি আল্লাহ তাআলার তার অবাধ্য জাতিকে ধ্বংস করে দেন। আমরা জানি গোটা পৃথিবী শান্তিময় করা হবে ইমাম মাহদির জামানায়। তার বাইরেও সকল ইমাম মুজাদ্দিদ, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও বিশৃঙ্খলা থাকবে। আমরা জানি আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন সেখানকার সবকিছু তছনছ হয়ে যায়, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে এই আধুনিক বিশ্বের অস্তিত্ব থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিকেরা তাদের নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনায়ন করবে, আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে, যা পৃথিবীর 2/3 অংশ মানুষকে ধ্বংস করবে। এই কথা বলে নবীজি সূরা ইব্রাহিমের 48তম আয়াত পাঠ করেন। কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1178। প্রিয় দর্শক, এখানে বলে রাখি, এই কিয়ামত মানে কিন্তু পৃথিবীর কিয়ামত না, যেটা আল্লাহর তরফ থেকে এসে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কিয়ামতের কথা বলা হয়নি এখানে, এটা জাতির কিয়ামত। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত 3 প্রকার। 1, ব্যক্তির কিয়ামত যখন তার মৃত্যু আসে। 2, জাতির কিয়ামত যখন তারা যুদ্ধ করে এবং যুদ্ধের ধ্বংসযোগ্য যা তাদেরকে তছনছ করে দেয়। 3, পৃথিবীর ধ্বংসের কিয়ামত। আর কিয়ামতের পরে মানুষের অস্তিত্ব এবং এই পৃথিবীর অস্তিত্ব কিছুই থাকবে না। যেহেতু এখানে মুশরিক জাতির কিয়ামত আনায়নের কথা বলা হয়েছে, সেহেতু এটা জাতির কিয়ামতের কথা বলা হয়েছে। আমরা জানি 3য় বিশ্বযুদ্ধ হতে পারে। মুশরিকরা যখন কারবালা করবে মুসলমানদের ঘরে ঘরে, অবাধ্যতার সীমা তীব্র গতিতে বাড়াতে থাকবে, তখন মুমিনরা পাল্টা আক্রমণ করবে। আর এই ঘটনা থেকে ধীরে ধীরে পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যেতে পারে। আর এই কারণে হাদিস বিশারদগণ বলেন, মুশরিকদের কারণেই 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল ইমাম মাহদির আমলের পূর্বেই মুশরিকদের পতন হবে, কোনো বিশৃঙ্খলা থাকবে না, শান্তিময় পৃথিবী থাকবে। কিন্তু কত সালে, কার নেতৃত্বে? আমরা জানি সূরা ইব্রাহিমের শেষের অংশে মুশরিকদের পতনের ওয়াদা, আল্লাহর শাস্তির আলোচনা করা হয়েছে। আর এই সূরার 48 নং আয়াতে বলা হয়েছে, যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে, এবং পরিবর্তিত করা হবে এই আকাশ সমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী ও আল্লাহর সামনে পেশ হবে। সূরা ইব্রাহিম আয়াত নং 48। এখন প্রশ্ন, হাদিসের ব্যাখ্যা থেকে পারমাণবিক যুদ্ধের আলামত পাচ্ছি। 3 ভাগের 2 ভাগ মানুষ মারা যাবে, এমন তথ্যও আসছে, এবং এই পৃথিবী অন্য পৃথিবীতে রূপান্তরিত হবে, এই তথ্যটা কোরআন থেকে পাওয়া যাচ্ছে। এর অর্থ আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। চূড়ান্ত সত্য আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা পৃথিবীর শান্তি কামনা করি। মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় প্রত্যেকটা মুসলমানকে ঈমান দৃঢ় করে রাখা তৌফিক দান করুন। হক এবং বাতিল বোঝার তৌফিক দান করুক। অযথা ধারণা করা থেকে বিরত রাখুক এবং নিজের ঈমান ও আমলকে বৃদ্ধি করার তৌফিক দান করুক। আমিন।